কামের বেড়ি জরিনা সাইজা রাতে 10টার দিকে টাঙ্গাইল শহর আধা ঘন্টার মধ্যে বেরিয়ে আসলাম। একবারে বাসায় যেমন ছিলাম ঠিক তেমন অবস্থায়, যে দেখেন পায়েও স্যান্ডেল। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো নতুন আরও একটি ভিডিও সবাইকে স্বাগতম। তো আজকে রাত 9টা বাজে এখন। তো অনেকদিন যাবত বাইরে বের হওয়া হয় না, মানে ঘুরতে যাই না। তাই আপনাদের ভাইকে বললাম, ফোন দিয়ে বললাম, ও বাসায় ছিল না আসলে। আমি ওটা ফোন দিয়ে বললাম যে ঘুরতে যাব, একটু আসো। ও আবার আড্ডা দিতে গেছিলো ফ্রেন্ডদের সাথে। তো পরে বললো যে 10 মিনিটের মধ্যে আসতেছে, বাসার সামনে বের হও। তো আমি আবার বাচ্চাদের নিয়ে যেমন অবস্থায় ছিলাম ঠিক তেমন অবস্থায় বের হয়ে গেছি। তো ভাবছিলাম যে এলাকায় বাইপাসের দিক দিয়ে ঘুরে আসবো, রাত্রিবেলায় একটু বাতাস হাওয়া ঠান্ডা হাওয়া খাবো, এই অবস্থায়। এর জন্য আর কোনো চেঞ্জ করি নাই। তো এই অবস্থায় যে একদম সারা শহর ঘোরাবে সেটা আমি আসলে বুঝতেই পারিনি। একদম যেমন কামের বেড়ি জরিনা সেই অবস্থায় ঘুরে আসলাম টাঙ্গাইল সারা শহর। তো এদিকে কিন্তু এই যে মানে কুমুদিনী কলেজ গেটের এদিক দিয়ে আইসা, তারপর হচ্ছে মামিনসিং রোড, সেখান থেকে আবার রেজিস্ট্রিপাড়ার ভিতর দিয়ে হচ্ছে জেলা সদর রোড, সেখানে নিরালা মোড়ের দিকে আইসা লাইটিংগুলো দেখলাম। অনেক সুন্দর লাইটিংগুলো, কিন্তু মানে লাইটিংগুলো আমার রাত্রেবেলায় দেখতে সবসময় ভালো লাগে, এর জন্য মানে লাইটিংগুলো একটু ক্যাপচার করে নিছি। তো আবার ঘুরতে ঘুরতে যাই যখন আমরা উদ্যানের দিকে আসলাম, তো উদ্যানের দিকে আইসা দেখি মানে বৃক্ষ মেলা হচ্ছে। আসলে আমি এর আগেও জিজ্ঞেস করলাম আপনাদের ভাইয়াকে যে বৃক্ষ মেলা হচ্ছে কি না, ও আসলে বলতে পারলো না, আর আমরা কেউ জানি না। আর এটা কিন্তু শাহিন স্কুল, রেজিস্ট্রিপাড়া শাহিন স্কুল এটা। তো তারপর ও বলছিল যে আমি আসলে জানি না যে বৃক্ষমেলা কবে। তো ঘুরতে ঘুরতে উদ্যানের সামনে গিয়েছি, তখন দেখি বৃক্ষমেলা শুরু হয়েছে। তো রাত 10টার দিকে গেছি, তখন মেলাটা বন্ধর দিকে। তো সেটাই থাকবে, এটাই স্বাভাবিক। তো পরে আমরা জাস্ট একটু ঘোরান দিয়ে চলে আসছি। আসার পরে আবার বললাম যে পরে আরেকদিন আসবো গাছ কেনার জন্য। তো সেখান থেকে জাস্ট ঘুরেই আসছি। আর এই যে এখানে দেখেন আমি মানে দেখতেছি যে স্যান্ডেল পরে আমরা শহর ঘুরতেছি, মানে হাসাহাসি করছিলাম, এরকম অবস্থা। তো বৃক্ষমেলা যখন শুরু হয়েছে আমরা তো আসলে আগে জানি না, এখন যেহেতু দেখলাম পরে আবার আরেকদিন আসবো গাছ কেনার জন্য, আর সেটার ভিডিও কিন্তু আপনাদেরকে অবশ্যই দিব। তো সেই ভিডিওটা দেখতে হলে কিন্তু অবশ্যই আমাদের পেজের সাথে থাকতে হবে। তো আমি গতবারে কিন্তু এখান থেকে গাছ কিনছিলাম, সেটা অন্য পেজে আমার সেই ভিডিওটা দেওয়া আছে। যারা আমার আগে থেকে ভিডিও দেখেন তারা অবশ্যই জানে। তো এই সামনে যখন আমি বৃক্ষমেলায় যাই তখন আপনাদেরকে সেই ভিডিওটাও দিব ইনশাল্লাহ। তো এখান থেকে আমরা তাড়াতাড়ি করে বের হয়ে গেছি, যেহেতু একদম মেলার ভিতর কোনো মানুষজন নাই, জাস্ট দোকানদারগুলা বসে আছে ক্লোজ করে। তো সেখান থেকে আমরা বের হয়ে নিরালা মোড় দিয়ে মেন রোডের দিকে যাচ্ছিলাম এই অবস্থায়। তো আপনাদের ভাইয়া একটু পর শুধু রাগ করছিল এই অবস্থায় বের হয়, আমাদের মানে মেয়েদেরও উপর আমাদেরও উপর, মানে টোটাল আমাদের উপর আর কি। তারপরে কি আর করার, আমি তো মনে করছি যে বাসার আশপাশে ঘুরবে, এর জন্য আর চেঞ্জ করি নেই, ওই অবস্থায় আসছি। তো এদিকে আমরা আসলে আসছি ফল কেনার জন্য, যেহেতু কোথাও দাঁড়াইনি কিছু খাইনি, এর জন্য আবার আপনাদের ভাই বললো যে কিছু খেতে হবে না, তাহলে এক কাজ করো এর থেকে ফল কিনে নিয়ে যাই, সেটাই ভালো হবে। তো এর জন্য আমরা মেন রোডের দিকে চলে আসলাম, এখানে যে ফল ফুটটি আছে সেখান থেকে ফল কিনবো এর জন্য। তো সেটার ভিডিওটা আপনাদেরকে দেখানো হয়নি, মানে ক্যাপচারটা আমি নেইনি। আর এই যে দেখতেছেন মাহমুদুল হাসান মার্কেট, এটা দিনের বেলায় এত ভিড় থাকে গো ভাবা। আর এই যে ক্যাপচুলের গলিটা এত মানুষজনের ভিড়, মানে পা ফেলার জায়গা থাকে না। আর এখন